আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? একদম ক্লিয়ার? একটু টেক্সট করেন আবারও, কারণ আমাদের রেকর্ড অন করেছি। আমাদের আজকের দুর্ঘটনা, ভালো ঘটনা, সুঘটনা সবগুলো কন্টিনিউ করব খুব ফাস্ট। এন্ড করব অনেক ফাস্ট। জি, অনেকেই বলছেন ক্লিয়ার। তাহলে আমাকে একটু বলেন আপনারা সবাই কেমন আছেন? আর আপনার পরিবারের সবাই কেমন আছে? ওকে, আমার পরিবারও আছে আলহামদুলিল্লাহ ভালো। ও, আপনারা যদি অসুস্থ থাকেন আমি অসুস্থ হয়ে যাই। ঠিক আছে? আপনারা কয়েকদিন আগে অসুস্থ ছিলেন, আমি অসুস্থ ছিলাম আপনার থেকে বেশি। আপনাদের একটু অসুস্থ হলে আমি ক্যান্সার হয়ে যাই। এরকম বেশি এরকম মরণ বিধি আর কি। এখন বিষয়টা হচ্ছে, আজকে আমাদের লিঙ্কডইন ক্লাস শুরু হচ্ছে। ফার্স্ট কিছু আলোচনা করব, দেন প্রত্যেকটা স্টেপ হাতে খড়ির মতো করে আমরা শুরু করব। ঠিক আছে? আজকে আমি কাকে কাকে কল দিয়েছিলাম, এখানে কি তারা একটু আছেন? আমি একটু আনমিউট করছি। আজকে আমি অনেককে কল দিচ্ছিলাম, আমাকে একটু যদি বলতেন আপনারা খুব খুশি হতাম। আমি একটু আনমিউট করছি সকলকে। তারা কথা বলবেন যাদেরকে কল দিয়েছিলাম, জাস্ট। আমি কল দিয়েছিলাম অনেকজনকে। এখানে কেউ আছেন আপনারা? আমাকে হ্যাঁ আমাকে আমাকে কল। কল দিচ্ছেন। আর কেউ? ক্লাস করবো রাই ক্লাস চলাতে ওকে, এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদের কল দেওয়ার কিছু রিজন ছিল। আমি একটু রিজনটা কমপ্লিট করে ফেলি। আপনাদের যেমন আগে স্ট্যান্ড আপ সিট ডাউন করার জন্য হোমওয়ার্কের জন্য বকা দিতাম, আবারও শুরু হয়েছে সেই ড্রামা। আজিজুল হাকিম রাফি স্যারের আজাইরা পেইন। ঠিক আছে? আমি আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, এখানে এমন কোনো ব্যক্তি নাই, আহামরি কেউ নাই যে হোমওয়ার্ক কমপ্লিট করেছিলেন। আমি আপনাদের একটা সাইট দেখিয়েছিলাম, ওইখান থেকে অহরহ বার পাওয়া যাবে, বাট আপনাদের কোনো ফোকাস ছিল না। আজকে যেটা দেখাবো, আমি কথা দিচ্ছি, একজন থাকলে একজনকে নিয়ে কন্টিনিউ করব, বাকি দিনে কন্টিনিউ আমি করবো না। কারণ গেমস শুরু হচ্ছে 20 নাম্বার ক্লাস থেকে। আগামী 20 মানে আরও যে 20টা ক্লাস হবে, এই 20টার ভিতরে আর্নিং একটা ইস্যু থাকবে। আর্নিং না হলে আমরা আপনার বাদ দিয়ে দিব। আপনার শুধু সাকসেস দরকার এখন। হ্যাঁ, আপনাকে সাকসেসের জন্য আমাকে যা লাগার দরকার, যা কষ্ট করানো দরকার আমাকে করান। বাট আপনার টাকা ইনকামের জন্য আমি আপনার পাশে আছি। ফার্স্ট আশা করছি কমপ্লিট। এখন 20টা ক্লাস স্যার আমাদের, আপনি যদি বলেন আপনার কথা মতো চলতে, আমাদের 20টা যে ক্লাস হয়েছিল, 19টা, এটা আমাদের লাগবে। এটা আমাদের এখন আছে, সম্পূর্ণ ঠিকঠাক আছে। আমি আশা করছি শুক্রবারে আপনাদের এটা আমি দিয়ে দিব একদম। কিন্তু আজকে যে হোমওয়ার্কটা দিব, এটাকে যারা হোমওয়ার্ক কমপ্লিট করবে শুধু তাদেরকে আমি আনলিস্ট ভিডিওগুলো তাদের দিব। কথা আশা করছি সবাই ক্লিয়ার হচ্ছেন। এখন আসেন, আজকে কি আপনাদের হোমওয়ার্ক দিব। আজকে আমাদের বায়ার পটানো 19তম টেকনিক চলছে। আমি প্রতিনিয়ত বলি 20টা ক্লাসের পর পেইন যাবে আপনাদের উপর। আজকে তো আপনাদের পেইন দিব হোমওয়ার্ক করার জন্য। এখন আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবেন যে আজকে আমাদের আপনাদের জন্য কি কি ওয়েট করছে। ওয়েট ওয়ান সেকেন্ড। ওরে বাবা, আমার মাউসটা কাজ করছে না কেন? ওকে, আমি স্ক্রিনে শেয়ার করছি, আমাকে একটু সবাই একটু বলেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আপনাদের কাছে ক্লিয়ার কিনা। ওকে, অনেকে বলছেন ক্লিয়ার, অনেকে বলছেন ক্লিয়ার না। আপনাদের যদি ক্লিয়ার না হয়, আপনি হচ্ছে আবার একটু লিভ নিয়ে আবার একটু জয়েন করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের বায়ার পটানো 19তম টেকনিক। আজকে আপনাদের লিঙ্কডইনে ফার্স্ট কথা বলবো। অনেকগুলো টপিক ছিল, বাট সেই টপিকে আমি যাব না। একটু লিঙ্কডইনে আসেন, আগে আপনাদের একটু বোঝাতে হবে লিঙ্কডইন কি। যেহেতু আমি লিঙ্কডইন একটু আলোচনা করব, আমাকে এনিওয়ান একটু ফার্স্ট ফার্স্ট বলেন, যেহেতু আমি 10টা 5-এর ভিতরে ক্লাস অফ করে দিব। 1 ঘন্টা আমাকে একটু কেউ বলবেন যে লিঙ্কডইন কি মূলত, একটু ফার্স্ট। আমি আপনার টেক্সট দেখছি, ক্লাস শেষেও দেখা যাবে, হিস্ট্রি থাকে দেখে নিব। একটু ফার্স্ট আমাকে বলেন যে লিঙ্কডইন মূলত কি। যারা জানে লিঙ্কডইন কি তাদের অ্যাকাউন্ট রয়েছে, আর যারা জানে না তারা হচ্ছে লিঙ্কডইন বিষয়েও একদম জ্ঞান শূন্য। ওকে, সমস্যা নেই, যাদের জ্ঞান নাই তাদের নিয়ে একটু বলছি। চলেন আগে লিঙ্কডইন আপনাদের বুঝতে হবে, একটু শর্ট করে আসেন, একটু শর্ট।
লিঙ্কডইন আর ফেসবুককে নিয়ে যদি আপনি একটু পার্থক্য করেন তাহলে আপনার লিঙ্কডইনটা মাথায় ভালো গ্যাস করবে। আমি জানি সবারই অ্যাকাউন্ট আছে স্যার, তাহলে আপনি এটা বলছেন কেন নতুন আমাদের সামনে আসবে? আমি বলেছিলাম আমি একটা ক্যাম্পেইন কমপ্লিট করব, আমি একটা ক্যাম্পেইন আর্নিং করে দেখাবো, আমি সামনে একটা করে কোর্স কমপ্লিট করব। সো সেই জন্য আমাকে বলতে হচ্ছে। লিঙ্কডইনে আমরা আহামরি যে বায়ার পাবো তা না, আমরা অজস্র বায়ার পাবো। ঠিক আছে, আহামরি পাবো না, অজস্র পাবো। আচ্ছা চলেন আমরা যদি লিঙ্কডইনকে দেখি, একটু শর্ট করে দেখি যে লিঙ্কডইন উদ্দেশ্য, এদের উদ্দেশ্য হচ্ছে পেশাগত নেটওয়ার্কিং এবং কেরিয়ার উন্নত করবে। আর ফেসবুক কি করে? ব্যক্তিগত সংযোগ বা বিনোদন। এখন হচ্ছে দুটার ভিতর পার্থক্য কেন করতে বলছি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনার লিঙ্কডইনে ভয় পান, সব থেকে ভয় হচ্ছে আপনাদের লিঙ্কডইন। বলুন স্যার তাহলে আজকে কন্টেন্ট দেখাচ্ছে কেন? কেন কন্টেন্ট না, আপনাদের বাইরের বাসা পর্যন্ত আমি নিয়ে যাব। আমি শুরু করছি জিরো লেভেল থেকে, এই জন্য। তো এই যে এদের উদ্দেশ্য হচ্ছে কেরিয়ার উন্নত করা। আর এদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত বিনোদনের জন্য। আপনি একটা জিনিস ধরে নেন যে ফেসবুকে জাস্ট বিনোদনের জন্য, ব্যক্তিগত কানেক্টিং তো আছেই, এটা না, আমি এটাকে মিন করছি না। আর লিঙ্কডইনকে যদি দেখেন পোর্টফোলিওর মতো, কিন্তু এখানে হচ্ছে কেন্দ্রিক, পার্সোনাল সব কিছু। তো এই যে যদি আমরা বইয়ের ভাষায় জানতে চাই, আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে, বুঝতে অনেক কষ্ট হবে। তাহলে আপনি একটু নোট করেন, আমি নোটে বলে দিচ্ছি। এটা শর্ট, এটা হচ্ছে বইয়ের ভাষা। বইয়ের বাইরে আমরা হচ্ছে জানবো। ঠিক আছে, বইয়ের বাইরে আমি যেভাবে বলবো সেভাবে লিখেন। আশা করব নেক্সট টাইম সমস্যা হলে আমি আছি, ভুলে গেলে আমি দায়ী। আপনাদের লিঙ্কডইন হচ্ছে, যদি বলি আপনার লাইফের সব থেকে মূল অংশ হচ্ছে লিঙ্কডইন। ফ্রিল্যান্সারদের সব থেকে হৃৎপিণ্ড হয় লিঙ্কডইন। লিঙ্কডইন হচ্ছে ফ্রিল্যান্সারদের হৃৎপিণ্ড। ঠিক আছে, আমরা কিছুদিন পরে বলবো এটা হচ্ছে অক্সিজেন। আমাদের অক্সিজেন বর্তমান হচ্ছে ফেসবুক। আমরা ঘুম থেকে উঠেই ফেসবুক, ঘুমাতে গেলেও ফেসবুক। সো আমাদের লিঙ্কডইন ইউজ হবে এরকম ফেসবুকের মতো। ফ্রিল্যান্সার আপনাদের বলছি আমি, কোনো লাভ নাই। রাফি স্যার উল্টাপাল্টা বলছে, লাভ নাই, ফোকাস এদিকে দেন। লিঙ্কডইন আপনাদের ইউজ করতে হবে আমার কথা অনুযায়ী। সকালে ঘুম থেকে উঠে লিঙ্কডইন চেক করতে হবে, ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তেও লিঙ্কডইন আপনাদের চেক করতে হবে কি ঘটেছে, কি দুর্ঘটনা ঘটেছে। কিভাবে চেক করবেন, কেন করবেন, একটু ওয়েট করেন। এখন আপনাদের অনেক প্রশ্ন আসতেছে আমার কাছে। আপনারা যে ক্লাসটা আমি লাস্টে বলবো সেটা ফার্স্টে আপনারা বলছেন আমাকে যে স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, কি করব? স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারে না, কি করব? স্যার লিঙ্কডইনে কি কি টাইটেল দিব, কি কি জব টার্গেট আমরা হচ্ছে টার্গেট করব, কিভাবে বায়ার হান্টিং করব? অনেক প্রশ্ন আমাকে করেছেন, কালকে রাত্রেও করেছেন, এমনকি টেক্সটও অনেকেই করছেন। যারা এসব প্রশ্ন করছেন একটু স্টপ দেন। আপনি মনে করেন আজকে কিছুই জানেন, লিঙ্কডইনে আপনার নতুন একটা বলতে পারেন যে বই মনে করতে পারেন, আনকমন বই, এরকম অন্য ভাষী একটা বই। তাহলে শিখাইতে পারবো, না হলে শিখাইতে পারবো না। আমি ব্যর্থ হয়ে যাব। কারণ লিঙ্কডইনে 4টা ক্লাস হবে, লিঙ্কডইনে কোনোদিন 4টা হয় না। আমার এমনি 2 ঘন্টা করে ক্লাস। আজকে 1 ঘন্টা শেষ করবো, বাকিগুলো 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা, 10 ঘন্টার লিঙ্কডইনে ক্লাস হচ্ছে। তাহলে বুঝতে পারবেন। তো লিঙ্কডইন হচ্ছে আপনার ফুসফুসের মতো। ঠিক আছে, সবকিছুই লিঙ্কডইন হচ্ছে আপনার সবকিছু। ফ্রিল্যান্সারদের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিঙ্কডইন। ফাইবার থেকেও বেশি হচ্ছে লিঙ্কডইন। ফাইবার থেকেও বেশি প্রায়োরিটি আমরা কাকে দিব? লিঙ্কডইনকে দিব। কেন দিব? ফেসবুক সব থেকে বেশি ইউজার ফেসবুক, বাট লিঙ্কডইন কারা ইউজ করে? একজন রিক্সাওয়ালা কি ইউজ করে? আমাকে একটু কেউ বলবেন, ফেসবুক কি রিক্সাওয়ালা ইউজ করে? অ্যান্সার দিতে হবে। ফেসবুক রিক্সাওয়ালা ইউজ করে। হুম, করে। আপনার মনে হয় অসুস্থ মনে হচ্ছে এখন। ফেসবুক রিক্সাওয়ালা ইউজ করে কারা? যারা ইউনিভার্সিটিতে পড়ে, আর্নিং করতে পারতেছে না, ঢাকায় গিয়ে রিক্সা চালাচ্ছে, তারা করে। বাট স্থানকাল পাত্রভেদে আমরা বলবো করে না। কারণ তারা হচ্ছে এইখান থেকে ওইখানে গেলেই মামা 20 টাকা, 10 টাকা। আর লিঙ্কডইন আমরা যারা ইউজ করব, তাদের টার্গেট হয় কোটি টাকা। একটু নোট করেন, নোট দেখবো আজকে ক্লাসের শেষে কে কোনটা নোট করেছেন আমার কথাটা, প্রত্যেকটা পয়েন্টের কথা আজকে। লিঙ্কডইন হচ্ছে আমরা যারা ইউজ করবো তারা হচ্ছে কোটি টাকার বিজনেস করে তারা। লিঙ্কডইন কারা ইউজ করে? লিঙ্কডইন ইউজ করবে যারা আর্নিং করতে চায়, তারা কেরিয়ার ভালো কিছু করতে চায়, তারা। তাহলে বলেন একজন রিক্সাওয়ালা, উনি জাস্ট থাকছে কোথায়? রাস্তার কর্নার, কোনো চিপাই
বা কোনো গলিতে অলিতে, মানে হাইওয়ে রুট খুব কম যায়। তো আপনি যাইতেছেন কোথায়? আপনি যাচ্ছেন হচ্ছে হাইওয়ে রুটে, লিঙ্কডিন হচ্ছে হাইওয়ে রুট দিয়ে যাচ্ছেন আপনারা। কথা একটু বোঝার ট্রাই করেন, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি। আমি আপনাকে এটা বুঝাচ্ছি, লিঙ্কডিনে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স 100% বেশি। সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো বিষয় জানতে হবে, শিখতে হবে, তারপরে অ্যাক্সিডেন্টটা কম হবে। মানে স্যার রিক্সাওয়ালা তো অ্যাক্সিডেন্ট কম হয়, হ্যাঁ রিক্সাওয়ালা অ্যাক্সিডেন্ট কম হয়, কিন্তু এটা কিন্তু আহামরি ক্ষতি হয় না। আর আপনার যদি হচ্ছে হাইওয়ে রুটের বাসের যদি অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন ওইখান 10 জন নাই, এইখান থেকে 10 জনের হাত নাই, দেখবেন 2 জন কোথায় গেছে, 10 জন কোথায় গেছে ঠিক ঠিকানায় নাই। এখন আসেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার আহামরি অনেক সমস্যা হবে, অনেক হিউজ। ফাইবারের অ্যালগোরিদম বোঝা যায়, কিন্তু লিঙ্কডইনের অ্যালগোরিদম কিন্তু বোঝা খুব কষ্ট হয়ে যায়। এটা লিখে রাখেন, ফাইবারের লিঙ্ক অ্যালগোরিদম বোঝা ইজি, বাট লিঙ্কডইনের অ্যালগোরিদম বোঝা একটু হার্ড। স্যার এটা কেন বলছেন? কারণ এটা হচ্ছে মিলন মেলা। লিঙ্কডইনকে আমরা মিলন মেলা বলছি, সবার মিলন মেলা হচ্ছে লিঙ্কডইন, প্রফেশনাল পার্সনদের লিঙ্কডইন হচ্ছে মিলন মেলা। স্যার এটা আমি জানি, তবু বলছি ভবিষ্যতে রেকর্ডের জন্য। 5টা ক্লাস করাবো, 10 ঘন্টা টোটাল লিঙ্কডইন নিয়ে কথা বলবো। এই জন্য স্টপ যান, যারা অতিথি আসছেন স্টপ প্লিজ। বাজে কোনো টেক্সট করা যাবে না, রিমুভ করে দিব, তাহলে শান্তি থাকতে পারবেন। লিঙ্কডইন হচ্ছে অতিথি, আমরা হচ্ছে মিলন মেলা ইউজ করবো সেখানেই। ফাইবারের রুলস হিউজ আছে, লিঙ্কডইনের রুলস জানতে আপনার জীবন চলে যাবে। এখন আসেন, ফাইবারের টোটাল কতজন এমপ্লয়ি রয়েছে কেউ কি জানেন? ফাইবারে চ্যাট জিপিটি করা যাবে না, এখন গুগল করা যাবে না, আগে করা নেই কেন? ফাইবারে টোটাল কতজন রয়েছে জানলে বলেন, হলে স্কিপ করেন। আপনাদের লিঙ্কডইনে কতজন ইউজার রয়েছে? নো আইডিয়া। আপনাদের হোমওয়ার্ক সাইডে লিখে নেন, আমি বলে দিলে সীমিত সময়ের জন্য আপনি খুঁজে বের করবেন, এটা আপনার হোমওয়ার্ক। লিঙ্কডইনে কত ইউজার রয়েছে আমার কাছে আছে, বাট আমি এখন দেখাচ্ছি না, এখন আমি ওইদিকে টপিক যাবো না, লং টাইম লাগবে। হোমওয়ার্ক, ফার্স্ট হোমওয়ার্ক, কালকে আমি একটা পোল এড করে দিব, আপনার সব অ্যান্সার দিবেন। অন্যটা দেখে না, চোখ বন্ধ করে নিজে সার্চ করতেছেন। তারপর আবু কালাম স্যার, প্লিজ স্টপ, স্ক্রিনে কোনো প্রকার ড্রয়িং করা যাবে না। আপনার কঠোর হলে, আপনার ফানি মুডে নিলে আমি আপনাদের উপর হার্ড হয়ে যাব, ঠিক আছে? তাহলে হচ্ছে লিঙ্কডইনে ইউজার কত হোমওয়ার্ক, ফেসবুকে ইউজার কত হোমওয়ার্ক, কিন্তু এমপ্লয়ি কিন্তু আপনার হচ্ছে লিঙ্কডইনে কম, ফাইবারে এমপ্লয়ি অনেক বেশি। আমি জাস্ট বেশি কম বলছি, দেখলেই বুঝতে পারেন হিউজ একটা হচ্ছে ডিফারেন্ট রয়েছে তাদের। এখন লিঙ্কডইনে এত ইউজার কম থাকা সত্ত্বেও তারা কেন এত হার্ড? তারা বিজনেস করছে কোটি টাকার, ফাইবার করছে, আর ফাইবার বিজনেস করছে বায়ারদের নিয়ে, আর লিঙ্কডইন বিজনেস করছে সকলকে নিয়ে। ওরা শুধু চায় সাকন্দি সেকে অ্যাকচুয়াল যেটা রাইট আছেন তাদেরকে খুঁজে বের করার জন্য। আপনাকে আমার দরকার নাই। ফাইবার যেমন বায়ারকে প্রায়োরিটি দেয়, ঠিক তেমনি আমি যেটুকু জানি লিঙ্কডইন তাকে প্রায়োরিটি, যে যে হচ্ছে রিয়েল। স্যার আমি তো রিয়েল সব কিছু দিয়েছি, তাহলে আমারটা কেন? আপনি কোনো না কোনো অকারেন্স করেছেন, কোনো না কোনো অকারেন্স আছে। আমি একটা সময় বলি যারা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারেন না, তাদেরকে আমি বলি আপনি আপনার ব্রাউজার সব ডেটা হচ্ছে ডিলিট করে দেন, তারপর অ্যাকাউন্টটা খুলেন, তারপর আমার কাছে আসেন। স্যার পারি নাই। স্টেপ বাই স্টেপ রয়েছেন। তো আমরা যদি একটু নিচে আসি, লিঙ্কডইন একটি পেশাগত নেটওয়ার্ক, প্রশ্ন আগে জানেন তারপরে যাচ্ছি আমি। লিঙ্কডইন হচ্ছে একটি পেশাদার প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেটা আপনি বলেন স্যার ফেসবুক, হ্যাঁ ঠিক আছে, বাট লিঙ্কডইনের টপিকে রয়েছে আমি। আমরা কেন লিঙ্কডইন ব্যবহার করব? অনেকের প্রশ্ন আছে, নতুন আছেন, গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনার, অনেক সিনিয়র পারসন, আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট রয়েছেন, বাট গায়েব হয়ে যাবে দেখবেন কিছুদিন পরে। আমার কাছে আসতে হবে সাপোর্টে। তো সাপোর্টে যে প্রবলেমগুলো আমাকে বলবেন, সলিউশনটা আমি এখনই বলে দিচ্ছি, দেখবেন কয়েকদিন পরে যান উধাও। আমি বিগত অনেকদিন যাবত রিসার্চ করছি লিঙ্কডইন নিয়ে, সে তার উপর ভিত্তি করে বলছি আপনাদের। লিঙ্কডইন কেন আমরা ব্যবহার করব? আপনার কেরিয়ার সব থেকে বলছি ফুসফুস, দেহের গুরুত্বপূর্ণ অংশ কোনটা? মাথা আমাদের। আর ফ্রিল্যান্সারদের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিঙ্কডইন।
এটা লিখেন, এটা লিখতে বলছি। চাকরির জন্য লিঙ্কডইন সেরা, ব্যবসায়ীদের জন্য যে হচ্ছে বিজনেস করেন তার জন্যও সেরা, এবং কি সবার জন্য লিঙ্কডইন সেরা। যে রিক্সা চালাচ্ছে তার জন্য সেরা, বাট উনি বুঝে না কিভাবে আমি ইউজ করব। আপনার লিঙ্কডইন আমি বলছি সেরা সেরা, আপনার হচ্ছে দেহের গুরুত্বপূর্ণ অংশ আমরা বুঝবেন না, এই জন্য স্টপ করে দিচ্ছেন। লিঙ্কডইন কারা খুলবে? যারা হচ্ছে কাজ করে, জব করে, তারা খুলবে। ছাত্র, স্টুডেন্ট, আমার মতো আপনার মতো সকলে খুলবে। এবং যারা হচ্ছে নিয়োগ দেয়, জব দেয়, তারা তো 100% খুলবে। উদ্যোক্তা, উদ্যোক্তা কারা? আপনি কিছু পারেন, আরেকজনকে শিখাচ্ছেন, তারা কিছু, একদম আমি বলছি ফ্রিতে শিখান। ভালো কিছু আপনি যেটা জানেন ফ্রিতে শিখান, তারা যা শিখাবে ওইখান থেকে আপনার একটা সোয়াব, এক 1.1 পয়েন্ট যদি সোয়াব আসে, অনেক কিছু তারাই দেন। সর্বশেষ হচ্ছে ফ্রিল্যান্সাররা, প্রধান আকর্ষণ আমাদের। আমাদের কারণ হচ্ছে ফ্রিল্যান্সার। অনেকে বলছে স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখান, দেখাবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো না, অ্যাকাউন্ট নষ্ট করে দেখাবো আমি। আপনার প্রশ্নের অ্যান্সার আমি জানি। লিঙ্কডইন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন? জাস্ট আপনি হচ্ছে ওয়েবসাইটে যান, ইজি করে লগ ইন করে ফেলেন, ডট 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 যা যা বলছে তাতে ফিল আপ করে দেন, ওকে, অ্যাকাউন্ট ফ্রম প্রন, সব কিছু কমপ্লিট। বাট এই অ্যাকাউন্ট খুলতে যত ঝামেলা হবে আপনাদের এই অ্যাকাউন্ট খুলতে, আমি খুব খুব ভালো করে জানি। কীভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন এটা নিয়ে অনেক প্রশ্ন শুনছি আমি, অনেক আরও শুনবো হতে পারে ভবিষ্যতে। সাপোর্ট এটাও বলবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট নষ্ট হয় কেন? নীতিমালা, তাদের পলিসি রয়েছে, এটা কেউ জানে না যে লিঙ্কডইন অ্যাকাউন্ট নষ্ট হয় কেন। একমাত্র লিঙ্কডইনই জানে, তাদের এমপ্লয়িরাই জানে যে লিঙ্কডইন কেন নষ্ট হয়। কিন্তু ফাইবার অ্যাকাউন্ট কেন নষ্ট হয় এটা আমি জানি, কিন্তু লিঙ্কডইন কেন নষ্ট হয় এটা অ্যাকচুয়াল কেউই জানে না। কেউ যদি জানেন আমার সাথে বসেন, একটু মিটিং করি, লাইভে আসেন আপনি, আমি একটু লাইভে যাই, তো চলেন, হোক কথা। কিন্তু আমরা নির্দিষ্ট কিছু জানি না, কিছু জানি যে তাদের নিয়ম লঙ্ঘন করা যাবে না। যেমন পুলিশের সাথে কোনো বেয়াদবি করা যাবে না, আমরা বলি না তোমার সাথে, বড়দের সাথে বেয়াদবি কইরেন না, কিচ্ছু বলবে না। ছোটদের খোঁচা দিয়েন না, তারা আপনাকে জ্বালা, আপনাকে মাইরও মারতেও আসবে না, কিছুই করবে না। সো এটা আমরা সবাই জানি। নিরাপত্তা সমস্যা, হ্যাঁ, এটা এটা তো আপনি বুঝেন যে আপনি ওই দাদি, ওই যে থাকে না, রাম দাদিও তার দিকে এগিয়ে যাচ্ছেন, এটা তো তার বুঝতে হবে। এটা ইজি ইজি টপিকগুলো আমরা জানি, কিন্তু কেন হুট করে গায়েব হয়ে যায় সেটার রিজন আমাদের অজানা। কিন্তু কিছু কিছু টপিক আছে যেটা আপডেট আছে, সেটা আমি কিছু জানি। স্টেপ বাই স্টেপ ক্লাসে আমি কাভার করার ট্রাই করবো 100%। আমি এটা আপনাদের বলতে পারি, 90% আমারটা অ্যাপ্লাই করলে কোনো প্রকার, যেমন আপনাদের ফাইবার সমস্যা হয় নাই, ঠিক তেমনি আপনাদের লিঙ্কডিনও সমস্যা হবে না। আজকে আমাকে একজন বলছিলেন স্যার আপনি বলেছেন উইন্ডোজ দেওয়ার জন্য, উইন্ডোজ দিয়েছি, কি পরবর্তী স্টেপ কি বলেছি, তার পরবর্তী স্টেপ কি তাও বলেছি। এখন ওনার কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে সেটাও বলেছি, যে আপনি মাত্র 3 দিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি অ্যাক্টিভ থাকেন, তারপর ঘিক দেন, আগেই দেন না। কারণ আমি ফাইবার অ্যালগরিদম জানি, লিঙ্কডইনেরটাও অনেক রিসার্চ করে জানার ট্রাই করেছি, মনে হচ্ছে এখন ঠিক আছে। এখন আসেন লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হয় কেন? আপনারা যদি পাসওয়ার্ড যদি 3-4 বার দেন না, এটাও ওরা হচ্ছে বলে যে আমার ঝামেলা রয়েছে। ঠিক আছে, আপনারা যেমন গিগ টাইটেল, ফাইবারের টাইটেল দেন না উপরে, এই যে ফাইবার যে সময় উপরে টাইটেল দেন না, উপরে টাইটেল সার্চ টাইটেল, এই টাইটেলটা কি করা যায়, উপরে প্রথমবার যেটা দিবেন সেটা সেভ হয়ে যায় না। এখন লিঙ্কডইনের সমস্যা হচ্ছে, আপনি যদি এখানে পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ড একবার দিয়েছেন ডট 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 ডট, আপনার নামে এলোমেলো পাথারি, এলো পাথারি, তো এটাও লিঙ্কডইনের কাছে সমস্যা। আপনি নর্মাল একটা পাসওয়ার্ড দিয়েছেন, নর্মাল একদম আপনার নামটা বলছেন, যেমন আমার নাম যদি আমি বলি RAFI, সো এটা আমি দিয়েছি, লাস্টে ডাবল লাইন দিয়ে দিলাম, এটার কাছে নর্মাল পাসওয়ার্ড মনে হলো, এটাও সমস্যা। একটু লিখে রাখেন যে আপনার লিঙ্কডইনের কাছে নর্মাল পাসওয়ার্ডও সমস্যা ধরে, একমাত্র এটাই আছে যে হচ্ছে পাসওয়ার্ডের সমস্যা ধরে। ঠিক আছে, এগুলো আরো আবার পরে বলবো, বাট একটু নোট করে রাখেন। লিঙ্কডইনের সার্ভার সমস্যা কি? এখন আসেন, আপনার ইন্টারনেট যদি দুর্বল হয় আপনি কখনোই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না। ফার্স্ট, পবিত্র না হয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে যাবেন না, ঝামেলা আছে। এখন হলো স্যার আমি তো নামাজ পড়ি না, তাহলে কি আমি পবিত্র না? আমি বলছি গোসল করার কথা, ওইদিকে যাই না, সরি। এখন আসেন, লিঙ্কডইনের সাপোর্টে যোগাযোগ করলে সলিউশন হয়ে যায় কিছুটা, সম্পূর্ণ না। কিছু ক্ষেত্রে আপনি তাদের সাপোর্টই পাবেন না, ওরা কোনো রিপ্লাই করে না। 2 দিন আগের ঘটনা, উনি বলছে স্যার আমার অ্যাকাউন্ট খুব ভালো ছিল, উধাও গায়েব, স্যার কেন, রিজন কি? আমি বলছি এটা গড প্রদত্ত, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, পরে দোয়া করেন, ঠিক হয়ে যাবে। আমি কি বলতে পারি বলেন, আমি জানি না, আমি ব্যর্থ। তো এরকম কিছু ইস্যু রয়েছে যেটা আমি কিছু জানি না। এখন আসেন,
লিঙ্কডইন অ্যালগরিদম কিভাবে কাজ করে কিছুটা বলি। কার্যকলাপ, নেটওয়ার্ক, প্রাসঙ্গিক কন্টেন্ট, এটা আমরা সবাই জানি, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম। তো কার্যকলাপ, নেটওয়ার্ক, প্রাসঙ্গিক, এইগুলা ঠিকঠাক রাখতে হবে। এখন লিঙ্কডইনে কতজন কর্মচারী রয়েছে? এটা হচ্ছে 20,000 প্লাস আনুমানিক। এখন লিঙ্কডইন কিন্তু নিষিদ্ধ ছিল, বাট এখন ঠিক আছে, এখন কিন্তু আগে ছিল, এখন আবার ঠিক করে দিছে। যেমন চীনে হচ্ছে আপনার নিষিদ্ধ ছিল, চীন দেশে হচ্ছে আপনার নিষিদ্ধ ছিল 2014 সালে, বাট এখন আবার ঠিক আছে। কথা বুঝতে পেরেছেন? চীনে নিষিদ্ধ ছিল 2014 সালে। এটা আমার কথা না, আমি জাস্ট আপনাদের নেট থেকে বলছি। আমি তো আর দেখে আসি না কিভাবে কি করেছে, নেটে যা বলো সেটাই সত্য। এখন আসেন আরো প্রশ্ন, আপনাদের কি কি প্রশ্ন আছে সেটাগুলোর অ্যান্সার আছে, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, ওয়েট করেন। বাট আমি কি আমার মতো করে কন্টিনিউ করব, নাকি আপনার যেভাবে বলবো আমি সেভাবে কন্টিনিউ করবো, আমাকে একটু বলেন তো। আমি আজকে আপনাদের জন্য প্রেজেন্টেশন রেডি করতে পারি, দুঃখিত। বলে আপনার মতো করে করবো নাকি আমার মতো করে কন্টিনিউ করব? আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা বলছিলেন আমার মতো করে, তাহলে আমার মতো যদি কন্টিনিউ করি, তাহলে কথা দিতে হবে আপনার লিঙ্কডিন থেকে আর্নিং করতে হবে, না হলে আমার মতো করে করবো না। কথা দিতে হবে, আপনার কথা দেন, আপনার টেক্সট করেন, আমি টেক্সটটা স্ক্রিনশট রাখছি, একটু দেখছি, ভিডিও মেক করব। আমাকে কথা দিতে হবে লিঙ্কডিন আমি শিখাবো, বাট আর্নিং করতে হবে, এত মানে একদম কচ্ছর গতি যাচ্ছি আমি। আমি একটু স্ক্রিনটা একটু রেকর্ড করি, ওয়েট। আমাকে একটু বলেন, আমি লিঙ্কডিন আপনাদের শিখাবো, বাট আপনাদের আর্নিং করতে হবে। যেমন তানজিলা বলছেন ইনশাল্লাহ স্যার, রুকেয়া বলছেন ইনশাল্লাহ, কোহিনুর বলছেন ইনশাল্লাহ, সাব্বির বলছেন ইনশাল্লাহ, মোহাম্মদ সাইম বলছেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, মহিনুদ্দিন স্যার, জি, ও আর কে সিউনিয়া বলছেন ইনশাল্লাহ। আমি আপনাদের লিঙ্কডিন শিখাবো, আর্নিং করতে হবে। তাহলে আমার কথা মতো চললে 100% আর্নিং করতে পারেন। আমি কিন্তু কথা দিয়েছি, প্রতিবারই বলি 20টা ক্লাস করেন, আর্নিংয়ের জন্য আমি আছি, ড্রাইভার আমার উপর ছেড়ে দেন। কিন্তু নামাজ তো পড়তে হবে না, তাহাজ্জুদ তো পড়তে হবে না। আপনি আমার উপর ছেড়ে দিয়ে আপনি টোটো টোটো কোম্পানি ঘুরলেন, এটা কেন? হোমওয়ার্ক করেন, ড্রাইভার আমার। ড্রাইভার আমার কেন জানেন? আমি বলেছি, আমাকে বাঁকা কথা বলেছে, এটা রিপ্লাই দিতে হবে ফার্স্ট। আপনার আর্নিং হলে আমার পোর্টফোলিও ভারী হবে, আমারটা। আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এর ভারী ভারী হবে। কথা বুঝতে পেরেছেন? সবাই ট্রাস্ট করবে, ট্রাস্ট ইস্যু আসবে। সো লিঙ্কডিন এই জন্য আমি কচ্ছপ গতিতে যাচ্ছি। 5টা ক্লাস হবে, আজকে হতে পারে ফার্স্ট ক্লাস শেষ করে দিব। তারপর থ্যাংক ইউ, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা অনেকেই বলছেন যে আমার মতো করে, তাহলে শুনেন যে লিঙ্কডিনে অনেক অ্যালগরিদম রয়েছে। আমি কিছু কিছু ক্লাসের মাঝখানে বলা ট্রাই করব। যদি কথা দিয়েছেন আর্নিং করতে চাচ্ছেন আমার দেখানো ওয়ে অনুযায়ী, তাহলে আপনার কথা হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিনিয়ত ক্লাসগুলো আমার লাইভ দেখতে হবে, লাইভ ক্লাস দেখতে হবে, হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। আর্নিংয়ের জন্য দায়ভার আমার। আর যদি আমি দেখি কোনো কারণে আপনি হোমওয়ার্ক করেন নাই, স্ট্যান্ড আপ সিট ডাউন করে আপনার বাবা মাকে কল করে দেখবেন ওরা ধরা বকা। ঠিক আছে? ওই যে আবার সে সময় একটা ওই যে সিয়ামের গান আছে না, পাগল হয়ে অন্য কিছু করবো দেওয়ালে, এরকম যেন আমার না হয়, আল্লাহ মাফ করুক। কারণ বাবা মার পিটানি তো ভিন্নই হয়। আচ্ছা সরি, ওইদিকে যাওয়ার জন্য সরি সরি সরি। লিঙ্কডইন কেন পেশাদারদের জন্য গুরুত্বপূর্ণ চলেন। পেশাদার, প্রফেশনাল পার্সন কেন? দক্ষতা, কাজের অভিজ্ঞতা, নেটওয়ার্ক, মানে সুযোগ, মানে সব সমগ্র সুযোগ একটাই রয়েছে, সেটা হচ্ছে লিঙ্কডইন। আমি প্রশ্ন আপনার একটু মুখস্থ করতে বলবো সবাইকেই, যেন আপনি বলতে পারেন লিঙ্কডইন, কারণ লিঙ্কডইনই আর্নিং এর জন্য একমাত্র ওয়ে। আপওয়ার্ক দেখেন, টপটাল দেখেন, ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, যতই দেখেন না কেন, সবাই একটা জায়গায় কানেক্টেড, সেটা হচ্ছে লিঙ্কডইন। এটা আমার এটা আমার কোর্স মোডের টপিক ছিল না, যেহেতু আমাকে বলেছে, আমাকে আমার বাবা মা তুলে বকা দিয়েছিলেন আপনারা, বুজুর্গ টাইপের আপনারা। আমি চাচ্ছি লিঙ্কডইনের উপর আর্নিং করানোর জন্য, উঠে পড়া লাগছে আমি। লিঙ্কডইন প্রোফাইল কিভাবে আকর্ষণ করবেন? ওই প্রফেশনাল ছবি। স্যার প্রফেশনাল ছবি কোনটা? প্রফেশনাল ছবি কোনোটাই না। চোখ বন্ধ করে ভাবেন, ধোঁয়াশা, ওই ধোঁয়াশা প্রফেশনাল ছবি। ঠিক আছে? বাট দেখা যেতে হবে ফেসটা। চোখ বন্ধ করলে অন্ধকার, বাট কারো পিকচার কিন্তু আপনার কিন্তু চোখে আসে, ভাসে। সো যার ফেসটা দেখা যাবে, দেখতে যেটুকু বোঝা যায়, ওরা কিন্তু ফেসে উনি কি পড়তেছে, উনি কি কাপড় পরেছে কি, উনি রেড কালার না হোয়াইট কালার কি পরিধান করছে, এটা দেখা যায় না, ওনার ফেসটুকু খালি দেখা যায়, চোখ বন্ধ করে দেখেন, খালি ফেস দেখা যাবে। যেটা ফেস দেখা যাবে এটা প্রফেশনাল। সঠিক তথ্য, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স,
এইগুলা দিয়ে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটা আপনারা সবাই জানেন। যাদের এখন বলে অনেকে, এখন আবার অনেকে প্রশ্ন করবেন, স্যার যাদের নাই তারা কি করবে? তারা ওই যে কিয়ামতের জন্য অপেক্ষা করবে। না সরি, কিয়ামতের জন্য, সরি সরি, কিয়ামতের জন্য নয়। দুঃখ পাওয়ার কষ্ট নেই। আপনার বড় ভাই রয়েছে, ছোট ভাই রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, আপনি টেনশন করছেন কেন? কোনো টেনশনের কারণ নাই। লিঙ্কডইনে আপনার হচ্ছে কানেক্ট করার জন্য আপনি কি করবেন? সক্রিয় থাকেন। যেমন ফাইবার, আপনি ফেসবুক কি করতেন? রিকোয়েস্ট পাঠাতেন। এখানে সক্রিয় থাকতে হবে 100%। বলে স্যার এগুলো জানি, কিছু করার নাই আমার মতো। সক্রিয় থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, প্লাস রিকোয়েস্ট পাঠাতে হবে। অনুরোধ করেন কাদের? যারা রিক্সা চালক, খুঁজে খুঁজে বের করে তাদের। আমরা রিক্সা চালক কাকে বলছি? যারা হচ্ছে বায়ার, তারা হচ্ছে রিক্সাওয়ালা, হ্যাঁ। তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমরা হচ্ছে রিক্সাওয়ালাদের খুঁজে বের করবো যে মামা হচ্ছে গুলিস্তান কোন, মানে হচ্ছে মিরপুর কত নাম্বার রুটে, বা মিরপুর 1 রিক্সা চালায় না 10 রিক্সা চালায়, সেটা আমরা খুঁজে খুঁজে বের করে তারপরে কি করব, রিকোয়েস্ট পাঠাবো। মাথায় যেন থাকে, শিখাবো কিভাবে করতে হবে। লিঙ্কডইনের কন্টেন্ট কিভাবে পোস্ট করবেন, কিছুই করার দরকার নাই। জাস্ট আপনার অভিজ্ঞতা শেয়ার করেন, আপনার জ্ঞানকে কাজে লাগান, অভিজ্ঞতাটা শেয়ার করেন। ঠিক আছে? লিঙ্কডইনে চাকরি খোঁজার সুবিধা, লিঙ্কডইনে চাকরি খোঁজার কোনো সুবিধা নেই, সবগুলো অসুবিধা। ও স্যার কি বলেন? জি, সবই বলি। লিঙ্কডইনে চাকরি খোঁজার কোনো সুবিধা নাই, সব অসুবিধা যেটা রয়েছে আপনার মাথায়, আমার মাথায় না। যদি সুবিধা জানতেন তাহলে আপনি আর্নিং করে এখন বলতেন স্যার আমি আজও লাগে রাফি স্যারের কথা শুনতাম না। সব অসুবিধা আপনার কাছে মনে হচ্ছে। সব থেকে ইজি ওয়ে রয়েছে লিঙ্কডইনে, আপনারা ভয় পাচ্ছেন কেন? লিঙ্কডইনে জব খোঁজার জন্য বলেন, সবকিছুর জন্য বলেন, সেটা হচ্ছে সেরা হচ্ছে লিঙ্কডইন। এখন অনেকে আসবেন স্যার লিঙ্কডইনে কিন্তু দুইটা অ্যাকাউন্ট দেখে, একটা হচ্ছে প্রিমিয়াম। তো প্রিমিয়ামের সুবিধা কি কি? এখানে অনেকগুলো রয়েছে, কয়টা বলবো? এখানে সরাসরি ইমেইল এবং আরো অনেক ফিচার রয়েছে যেগুলো আনলক করা থাকে, অনেক রয়েছে। তো আমি আপনাদের বলবো না যে স্যার আপনারা হচ্ছে টাকা দিয়ে এখনই পারচেস করেন, কিছুই বলবো না। আমি জাস্ট আপনাদের বলবো যেটুকু আছে সেটুকু নিয়ে হাতিয়ে পড়েন। পারলে ফ্রি ফ্রি সব কিছু করে তারপর পেইডে আসেন। ফ্রি করেন, টাকা পয়সা হলে বড় কি ভাব দেখেন। আমি অনেককেই চিনি যাদের ওয়েবসাইট নাই, আমাদের মতো জাস্ট গুগল সাইটে কন্টেন্ট দেয়। ঠিক আছে? মেধাকে কাজে লাগান, ফ্রিতে সব কিছু করেন। পেইড, ওই যে ফেসবুক পেইড নিয়ে এসে বলে আপনি পেইডে ঝাঁপিয়ে পড়েছেন, না, ওইদিকে না। লিঙ্কডইন গ্রুপ কেন গুরুত্বপূর্ণ? এখানে হচ্ছে আমরা ফেসবুক কি করি, মানুষের যত সমালোচনা আছে সবগুলো এখানে পেশ করি। ঠিক আছে? আলোচনা পেশ করি। আমি বলবো লিঙ্কডইনই শুধু আপনার জ্ঞান বিনিময়ের জন্য পারফেক্ট। লিঙ্কডইনের ড্যাশবোর্ড কি দেখা যায়? লিঙ্কডইনের ড্যাশবোর্ড কিছুই দেখা যায় না, দেখা যায় শুধু আপনার সাকসেস স্টোরি। আমি বড় ভাষায় যাচ্ছি না, কথাগুলো শুনে শুনে নোট করবেন, যা বলেছি তাই নোট করবেন। লিঙ্কডইন প্রোফাইল র্যাঙ্ক বাড়ানোর উপায় কি? কোনো উপায় নাই, উপায় শুধু একটা। আর আজুল রাফি স্যারের প্রতারকের তাবিজ বিক্রেতার সব বিক্রেতার কথা শুনেন, র্যাঙ্ক 100% করবে। স্যার আপনারটা দেখেন, আমার কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, যেগুলো রয়েছে সেগুলো ফেক। আমার তো ফেসবুকে তো আমি অ্যাক্টিভ না, আপনারা জানেন। আপনারা এত সময় কোথায় পান যে আপনার ফেসবুকে সারাক্ষণ মানে হচ্ছে দেখছেন কে কি করছে? এত দেখার সময় কোথায় আপনাদের? আমি বুঝি না, আমি না, আমার দ্বারা এখন সম্ভব না। হ্যাঁ করব, যে সময় আমার একটা সুন্দর একটা টেবিল থাকবে, একটা চেয়ার থাকবে, নিরিবিলি একটা পরিবেশ থাকবে, সেই সময়। আমার বয়স হচ্ছে এখন হচ্ছে বেড়ে ওঠার, কিছু করার। আমি যদি ফেসবুকে কাটিয়ে দিই কি করবেন লাইফে? রিক্সা ছাড়া ওই দেখবেন হাতে, দেখবেন ভালো একটা দামি সিগারেট টাইপের অন্য কিছু ধোয়া উঠতেছে, আর আপনি মনে কষ্টে বেদনায় হচ্ছে টানছেন, এরকম টাইপের। ঠিক আছে? সরি, একটু ফ্রিতে মোটিভেশন দেওয়ার জন্য। এগুলো করা যাবে না। আপনাকে চেনার দরকার নেই, আপনি জাস্ট আর্নিং করেন। আর্নিং করলে সব অ্যাকাউন্ট তৈরি করা যাবে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য একজন থাকবে না, 5 জন থাকবে। কথা বুঝছেন? আপনার ফেসবুক প্রোফাইল পরিচালনা করার জন্য 5 জন না, 1000 জন রাখতে পারবেন। এখন ওই ফেসবুক করে লাভ নেই। আমার কথা হচ্ছে আমি ফেসবুকে কিছুই নাই, লিঙ্ক দেওয়ার দরকার নাই। জাস্ট আমার যেটা আছে সেটাতে হাতিয়ে পড়েছি, আর্নিং আমার পকেটে আসবে, তারপর না বাকি কিছু হবে। আমার অল্প অল্প মেধা, বাট আমি যেটা বুঝি, আপনারা যেটা বুঝেন সেটাই করবেন। তো আমাকে বলেন যে লিঙ্কডইনে আপনাদের এই প্রশ্নের বাহিরে আরো কোনো প্রশ্ন থাকা কি আদৌ সম্ভব কিনা, যেটুকু রেখেছি একটু বলেন আমাকে। এর বাইরে কোনো প্রকার প্রশ্ন নাই, সবগুলো এখানেই কানেক্টেড, এইখানেই।
তো এই প্রশ্নগুলো আমি আপনাদের প্রথম কেন বলছি, আমি কিন্তু চাইলে কিন্তু এখানে অ্যাকাউন্ট দেখাইতে পারতাম। অ্যাকাউন্ট দেখিয়ে বললাম, স্যার এখানে প্রফেশনাল পিকচার দেন, স্যার এখানে কভার পিকচার দেন, স্যার এখানে এটা করেন সেটা করেন। বাট আমার কথা হচ্ছে কি, সব প্রশ্নগুলো জানেন, একটু বুঝেন, আপনি অ্যালগোরিদম কোথায় পারবেন না, অ্যালগোরিদম কোথাও বলবেন আপনাকে, কারণ তারা জানেই না, যা বলবে সব মন করা। ঠিক আছে? তো এখন একটু চলেন যে আপনাদের লিঙ্কডইন নিয়ে আজকে জাস্ট আমি বেসিক প্রশ্ন 20টা প্রশ্ন বললাম। এখন আপনাদের একটু বার হান্টিংয়ে ব্যাক করি। এটা লিঙ্কডইন আমার একটু একটু ছিল, আপনাদের একটু কথা বলার ছিল লিঙ্কডইন নিয়ে। যেটা হচ্ছে আমরা এতগুলো প্রশ্ন এগুলোকে ভেঙে 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 সলিউশন করব। লিঙ্কডইন কি অ্যাকাউন্ট ক্রিয়েট করব কালকে, শুক্রবার দিন। কেন লিঙ্কডইন ব্যবহার করব বলেছি, জানেন। তো এখন হচ্ছে আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বাকিগুলো স্টেপ বাই স্টেপ যাব। ঠিক আছে? চলেন আপনাদের একটা গিফট দিই, একটা সারপ্রাইজ দিই আপনাদের জন্য। ওরকম সারপ্রাইজ না, আপনাদের একটা সাইটে যাই, আমি একটা সাইট থেকে দেখাবো আর্নিং করার জন্য, ফেসবুক থেকে। হ্যাঁ, লাস্ট। এবং কি, এটা আমাদের বলতে পারেন আমাদের সিও টিমের কাছে এটাই আছে, কালকে ওনাদের আমাদের বায়ার হান্টিং ছিল। সো সিও টিমকে আমরা এটাই দেখিয়েছিলাম। ঠিক আছে? আমাদের যে সিও টিম বায়ার হান্টিং 20 জনের যে টিমটা আপনারা মনে করেছিলেন টাকা নিয়ে পালিয়ে গেছে, আজিজুল হাকিম রাফি পালাবে না। ওই যে বললেন, ওই যে ফখরুলের বাসায় গিয়ে থাকবো, এরকম না, এরকমও না। আমি যেখানে আছি সেখানে থাকবো, গাজীপুর সাফারি পার্ক রুট, সেখানে থাকবো। ওকে, চলেন আমরা একটা সাইটে যাই। এখানে কিছুক্ষণ আগে আমি এখানে কাজ করছিলাম। ওকে, এখানে আপনারা যদি আসেন, YELP, জাস্ট এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে? তো এইখানে আসার পর এখানে জাস্ট ওপেন করেন, কিছুই করার দরকার নেই। লিঙ্কডিন আবার পরে কথা বলবো। স্টপ যান, প্রশ্ন করে অফ করেন। তো এই সাইটে আসার পর আপনার করণীয় কি? স্যার এখানে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করব? স্যার এখানে ভিপিএন ওপেন ওপেন করব? স্যার আর কি করব? আপনাদের জানার কথা, বিগত ক্লাসগুলোতে সবগুলো স্টেপ বাই স্টেপ বলা আছে। এখন এইখানে যদি নিচে আসতে হবে, ফার্স্ট নিচে আসেন, দেখেন অনেকগুলো অনেক কিছু বলা আছে। বাট আপনার হচ্ছে ক্যাটাগরি প্রয়োজন। এখন আপনি কি নিয়ে কাজ করবেন? শপিং নিয়ে, রেস্টুরেন্ট নিয়ে, নাকি বিউটি নিয়ে, নাকি অ্যাক্টিভ লাইফ নিয়ে? কি নিয়ে করবেন? হোম সার্ভিস নাকি মন সার্ভিস? যে সার্ভিস করেন না কেন এখানে আসতে হবে। বা স্যার বলে মন সার্ভিস কিভাবে করব? মন সার্ভিস করার জন্য এই যে এখানে রয়েছে না, কই গেল, এই যে অ্যাক্টিভ লাইফ এখানে। স্যার আমি তো হচ্ছে শপিং করতে যাচ্ছি, কাউকে কিছু গিফট দিব, কোথায় যাব? শপিংয়ে। ঠিক আছে, কিছু খাবার দাওয়া, রেস্টুরেন্টে। তো আমরা যাচ্ছি শপিংয়ে, যাচ্ছি শপিংয়ে ওয়ান প্রেস। এখানে অনেক ধরাছোঁয়া রয়েছে। এখানে আসার পর আপনি ফিল্টার করবেন। স্যার আমি এখানে ফিল্টার করা শিখান, ফিল্টার করা আগের ক্লাসগুলোতে বলছি কীভাবে ফিল্টার করতে হবে, এখানে সাইটে ফিল্টার কীভাবে করতে হবে। তো ফিল্টার সময় অপচয় করবো না, যেহেতু বলেছি আজকে শর্ট ক্লাস হবে। দেন এখানে আসার পর আমরা জাস্ট একটা করে যদি ওপেন করি, এটাকে যদি আমরা সুন্দর মতো মাউসের রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব, আমি এগুলো একটু কেটে দিই, 1 সেকেন্ড। ক্লাসের সময় কেউ হচ্ছে টেক্সট করে না, হ্যাঁ, এটা কি একটু বিরক্ত লাগে। দেন এখানে আমি আর একটা ওপেন করি, মাউসের রাইট ক্লিক ওপেন, সাথে সাথে ট্রাই করেন না, পরে বলেন স্যার খুঁজে পাই না, অনেক প্রশ্ন। আচ্ছা, উপরেরটাও নেই, তারপর নিচে আসেন, আরও নেই, এটাও নিতে পারি আমরা, এটাও নেই। আচ্ছা, এখানে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে একটাতে যদি আসি, প্রথম একটাতে আসলাম, আসার পর আগে যেমন আপনার ট্রাস্ট পাইলট দেখাচ্ছিলাম, আপনার ক্লাস দেখাচ্ছিলাম, ইয়েলো পেজ দেখাচ্ছিলাম, আরও অনেক কিছু দেখাচ্ছিলাম, আপনার হচ্ছে C2 দেখাচ্ছিলাম, এবং কি G2 দেখাচ্ছিলাম, আরও অনেক কিছু ছিল। তো এখন আসেন, আপনার কষ্ট করে এখানে আসার পর ওয়েবসাইট খোঁজার জন্য আহামরি কষ্ট করতে হবে না। ঠিক আছে? আপনার কষ্টটা জাস্ট এক জায়গায়, এই যে এখানে আসতে হবে, আসার পর ওনাদের ওয়েবসাইট পাওয়া যাবে, আশা করছি দেখা যাচ্ছে। এদের ওয়েবসাইট লিঙ্ক, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে? এদের তাদের লোকেশন। দেন এখান থেকে আমি যদি এখানে হচ্ছে যদি ওয়ান ক্লিক করি ওয়েবসাইটে যাই, এখানে একটু ভাববেন, ভয় ভয় যাবেন অনেকেই যে স্যার হচ্ছে লোড নিচ্ছে, না লোড নিচ্ছে না, একটু সময় দেবেন, ঠিক হয়ে যাবে। তো নিচে আসার পর যদি আপনি একদম নিচে আসেন, তাদের হচ্ছে কি পাবেন? কন্ট্যাক্ট নাম্বার। এই যে আমরা হচ্ছে ফেসবুকে পেয়ে গেলাম। ফেসবুকে যাওয়ার পর এখানে হচ্ছে বিলিয়ন বিলিয়ন ফলোয়ার রয়েছে, কয়েক কোটি, যেটা আপনারা জানেন। এই ডায়লগটা কালকে আমি আমাদের সিও টিমকেও দিচ্ছিলাম। সিও টিমেরা হয়তো এখানে অ্যাক্টিভ আছেন, তারা হয়তো ভাবেন স্যার আমাদের তো এই ডায়লগ দিয়েছিল। হ্যাঁ, ডায়লগটা মনে হলো তাই দিয়ে দিলাম। ভালো একটা ডায়লগ না? যেখানে হচ্ছে 422 জন লাইক লাইক করেছেন, বাট আমরা কয়েক বিলিয়ন বলছি, কারণ এখানে আপনার কাজ রয়েছে। এখন নিচে আসেন, ইনি কি অ্যাক্টিভ কিনা, এই যে দেখেন, উনি কালকে যে সময় কালকে ওনাদের দেখাচ্ছিলাম, কালকে এটা খুব অ্যাক্টিভ পোস্ট ছিল আমাদের সিও টিমের। তো এখানে দেখেন এই যে অ্যাক্টিভ, ওনাকে আমরা কি করতে পারি? দেখেন উনি কি আরো পোস্ট রয়েছে কিনা, 15ই জানুয়ারিতে পোস্ট রয়েছে, আরো পোস্ট রয়েছে কিনা, দেখেন এখান থেকে ওনার পোস্ট রয়েছে।
স্যার ফেসবুক পেয়েছি, লিঙ্কডইন তো পাই নাই, লিঙ্কডইনের টপিক আমি যাই নাই। ঠিক আছে, যে সময় যাব বুঝতে পারবেন। আপনারা করবেন কি, এই যে লোকেশনটা যে পাবেন যেগুলো, এই লোকেশনটা সুন্দর করে গুগল সাইটের একটা ফাইলে সুন্দর করে সাজিয়ে রাখবেন, জাস্ট লোকেশনগুলো, আর কিছুই না। এই যে পেজের নামটা রাখবেন, আর এটা রাখবেন। দুইটা কাজ দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি আপনাদের। এটাকে একটাই রাখবেন, এই সুন্দর মতো নাম আর লোকেশন একটাই রাখবেন। এটা হচ্ছে একটা, কারণ এটা কেন করতে বলছি, এটা আরেকটা এক্সটেনশন রয়েছে, যে আপনার হচ্ছে এক্সেল শিটে অনায়াসে বায়ারকে পাওয়ার জন্য এক্সটেনশন ইউজ করতে পারেন। এখান থেকে তার মেইল আসবে। এটা যদি ওনার নাম থাকে, এটা যদি ওনাদের লোকেশন থাকে, কিভাবে আমরা ওনাদের মেইল পেতে পারি। ঠিক আছে, এগুলো স্টেপ বাই স্টেপ পড়ে যাব। এখন এগুলো বললে বায়ার হ্যান্ডি ক্লাস করা বাদ দিয়ে আপনার পালিয়ে যাবেন, ওইদিকে এখন যাওয়ার দরকার নেই। এই হোয়াটসঅ্যাপ আছে, ওনাদের হচ্ছে মেইল রয়েছে, এই জিমেইল। দেখেন যেখানে gmail.com, স্যার এটা কি অ্যাক্টিভ? হ্যাঁ, হতেও পারে, না হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, না হওয়ার সম্ভাবনা বেশি। তো আপনি কোথায় কি করবেন, এনাদের এখানে ওনার হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ থাকলে তো কোনো টেনশনই নাই। আপনারা কি জানেন, পেজে যতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে বেশিরভাগই অ্যাক্টিভ। পেজে সেই সময় দেয় যেটা তার প্রয়োজন। আমি যদি আমাদেরটাই যাই, আপনারা যদি আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে আসেন, একটু দেখেন আমার নাম্বারটা দেওয়া আছে এখানে। আমি যদি আমাদের এখান থেকে 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে যাই, তাহলে দেখতে পাবেন সেখানে আমার নাম্বারটা দেওয়া। এটা আমার অ্যাক্টিভ নাম্বার। আজকে সকালে আমার একজনের কলে ঘুম ভেঙে গেছে, আমি ঘুমিয়েছি অনেক পরে, ঘুমিয়েছি 2 ঘন্টা, 3 ঘন্টার মতো আজকে। তো এই যে দেখেন, এই নাম্বারটা আমার অ্যাক্টিভ নাম্বার। তো এইখানে যেটা আমি দেখাচ্ছিলাম সেটাও কিন্তু অ্যাক্টিভই নাম্বার। স্যার কী হবে, কারণ এটা আমি কালকে ওনাকে আমি মেল করেছিলাম, মেল না, ওনাকে আমি হোয়াটসঅ্যাপে হাই লিখেছিলাম, উনি রিপ্লাই দিয়েছিল। ঠিক আছে, এই জন্য আমি বলতে পারলাম উনি অ্যাক্টিভ। স্যার বেশি কি অ্যাক্টিভ থাকে? জি অ্যাক্টিভ থাকে। তো অনেকে করছেন কি, এইখানে গিয়ে লিঙ্কটা সুন্দর মতো নাম লিখে সার্চ করছেন, হাই রে, দেখানোর সাথে পারাপারি হুড়ো হুড়ো করছেন কেন? আপনারটা আপনি করেন, ভালো লাগবে, স্বাদ লাগবে। ওকে, তারপর এই যে দেখেন, তাহলে এখানে আমার কি কাজ রয়েছে, যদি আপনি মার্কেটার হয়ে থাকেন আপনার কি কাজ রয়েছে। এই দেখেন, ওনার খুব সুন্দর একটা ওনার হচ্ছে লোগো রয়েছে, খুব পারফেক্ট একটা লোগো রয়েছে ওনার পেজের জন্য। এই লোগো যদি ঠিক থাকে তাহলে আপনি তো ধরনো। ঠিক আছে, আমি আশা করছি ওই লোগোটা ঠিক নাই। তাহলে যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের জন্য কি করণীয় রয়েছে, উনি তো অ্যাক্টিভ, লোগোর জন্য ওকে কথা বলতে পারেন, পটানোর জন্য প্রথম প্রথম 5টা ক্লাসে পটানো নিয়ে অনেক কথা বলেছি, পটাতে পারেন। এখন পটাতে আপনি না পারলে মিটিংয়ে একটা জয়েন করান, স্যার আমি একটা মিটিং করতে চাচ্ছি, আমাকে বলেন। আমি যদি, আমি তো বেশিরভাগই জয়েন করি, কিছু তারতম্য থাকলে জয়েন করতে পারি না, বাট 100% করব। তো সেখানে গিয়ে কন্ট্যাক্ট করেন। আর এখন তো জয়েনের জন্য আমাদের আছেই, সব বাকিরা অনেকেই আছে, 20 জন। এখন আপনি আরেকটা আসেন, এই ওনাদের সাইটে যান, একটু লোড নিবে, ফিল্টার করলে সহজ, বাট ফিল্টারের জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আগের ক্লাসগুলো দেখতে হবে। এখন এটা বলা সম্ভব হচ্ছে না, আমি যেহেতু ক্লাসটা শর্ট করে দিব। তো এখানে দেখেন, এখানে কয়েক বিলিয়ন ফলোয়ার রয়েছে, মিলিয়ন রয়েছে, ওরে বাবা, 5.8.9.0 মিলিয়ন, 12 কোটি রয়েছে ফলোয়ার, ফলোইং করেছে। তো এখানে দেখেন ওনার লাস্ট 19শে ডিসেম্বর উনিও অ্যাক্টিভ। এখানে ওনার নাম্বার রয়েছে ক্লোজড, দেখেন ওনার হচ্ছে নাম্বার রয়েছে, ওনার হচ্ছে কি রয়েছে, ওয়েবসাইট রয়েছে। এখন আসেন, একটা গেল, আমি একটু ফাস্ট করছি, তাহলে আমরা যদি আরেকটাই যাই, এখানে আসলে ওনার কোটি টাকার বিজনেস। এখানে এসে দেখেন, একটু লোড নেবে, সময় দেন। এখানে আসলে আমরা কি ওনার কি কিছু খুঁজে পাবো? যদি খুঁজে পাই তো ভালো, না পাইলে আরও ওয়ে রয়েছে যেটা আপনারা অলরেডি জানেন। ওনার ইনস্টাগ্রাম রয়েছে, আর কি কিছু আছে একটু আমরা দেখি। আচ্ছা, যেটা আছে তো ভালো, না থাকলে আমাদের কোনো কষ্ট, এত কষ্ট করতে পারবো না, আমরা বাকিটাতে স্কিপ করবো। এই কন্টাক্টে গেলে হয়তো পেতে পারি, বাট আমি এটা স্কিপ করছি। তো এখানে আরেকটা যদি আমি যাই, এখান থেকে দেখি, একটু সময় দেন, লোড দিচ্ছে। স্যাম এখানে হচ্ছে অনেক, অনেক, আপনার যদি মেধা থাকে, যদি মেধা থাকে তাহলে বুঝতে পারবেন, যদি মেধা না থাকে, শূন্য থাকে, তাহলে কিছু করতে পারবেন। এই যে এখানে দেখবেন তাদেরকে ইউটিউব থাকবে না, এই বায়োগুলোতে কি থাকবে না, ইউটিউব বেশি থাকবে না, থাকবে ফেসবুক, থাকবে হচ্ছে ইনস্টাগ্রাম, আর আহামরি কিছু না। তো এখানে যদি আসেন, এই বায়োগুলোকে আপনি কিভাবে কন্ট্যাক্ট করতে পারেন আমার থেকে আপনি ভালো জানেন। এইগুলো আমার কাছে মনে হয় টাকার খনি। যদি আপনি ভালো একটা কনভারসেশন তাকে যদি পটাতে পারেন, না পটাতে পারলে তো শেষই, এটা একটা স্টেপ। তো এখন দ্বিতীয়ত আসেন ওদের রিভিউ, যদি আমরা আসি, রিভিউ থেকে দেখেন উনি একটা পণ্য কিনেছে, উনি একটা কিনেছে, কারা কিনে, ঠান্ডা মাথায় ভাবতে হবে কারা কিনে। তো ইনারা কিন্তু আমার বাইরে হতে পারে,
এখন আপনাদের একটা চুরি বিদ্যা শেখায় শুনেন। আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং যদি আপনি একটু ব্যাক করেন আমাদের পেজে, দেখেন এখানে রিভিউ যে দেখতেছেন, আপনারা কিন্তু রিভিউ দিয়েছেন, আমি কিন্তু করে দিই না একটাও। আপনাদের রিভিউ দিলে তো আপনাদের পাপ হবে, গুনাহ হবে, আপনারা বলেন মনে মনে রিভিউ দিতে চান না। যারা দেন নাই, যাদেরকে পাবো না ভাববো তাদের পাপ হবে, গুনাহ হবে, এরা মিন করেছেন। তো এখানে আসেন, এই যে দেখেন আমাদের কত বাজে বাজে কথা বলেছিল। স্যারের ক্লাস মানে 100% জোস, থ্যাংক ইউ স্যার। তো এই যে উনি যে কথাটা বলেছে, উনি কি আমার ব্যাপারে না জেনে বলেছে? উনি কি অন্য কোনো আইটির কি এটা কি উনি কি ওনার কিন্তু হতে পারে না, টার্গেট হতে পারে না? আপনারা যে ক্যানভা কিনেন, একটু ক্যানভাতেই আসেন না, ক্যানভায় আসেন। ও এখন বলেন স্যার আপনার ক্যানভার কি খবর? আমার ক্যানভার ঠিক আছে, ঠিক হয়ে যাচ্ছে, আশা করছি খুব ফাস্ট ফাস্ট ট্রাই করবো। ক্যানভা যদি পেজে যাই, মেধা থাকলে কাজ করতে পারবেন, না থাকলে নাই। আচ্ছা, ক্যানভা, আচ্ছা ক্যানভা ক্যানভা ক্যানভা, আচ্ছা এটাই দেখাই। এদের কি রিভিউ আছে? আচ্ছা এদের না, আমরা যে কোনো একটা ইয়ের নাম বলেন তো, যেখান থেকে প্রোডাক্ট কিনেন, যে কোনো বলেন, ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট। আচ্ছা, ডিজিটাল প্রোডাক্ট লিখে আমরা সার্চ করলাম, দেন আমরা অনেকগুলো পেজ পাবো, একটা পেজে যাব, যার ভাগ্য ভালো সেখান থেকে আপনারা কিনতেও পারেন, না কিনলে আমার সমস্যা নেই, আমি কোনো রেসপন্স, আপনি যাকে বলবেন চোখ বন্ধ করে একটা নিচ্ছি, দেখেন আমরা এটাকে নিচ্ছি। ও এখানে ফলোয়ারই তো নাই, ওরে বাবা, এত কপাল খারাপ কেন? আচ্ছা এই যে এই যাবো, সাপোজ আমরা একটাতে যে ক্যানভা অনেকে পাইলাম, পাই নাই, দুঃখজনক। আচ্ছা এই যে ডিজিটাল প্রোডাক্ট আমরা এখানে যাচ্ছি, দেখেন এখানে আসার পরে রিভিউ তো পাচ্ছি না, আপনাদের কপাল খারাপ। আমাদের তো দেখাইলাম। এখন আমি একটাকে সার্চ করে পেয়ে যাবো, বাট ওইটাতে হলে আপনার বলবেন স্যার হচ্ছে হতে পারে তাকে করছে, এরকম কিছুই না, বিপদ। আপনার কোনো একটা আইটির নাম বলেন, আপনাদের পছন্দের একটা আইটির নাম বলেন, আইটিকে দেখাচ্ছি, বলেন, দেখাবো। আচ্ছা যাই হোক, আপনারা যদি কোনো প্রোডাক্ট লিখে সার্চ করেন, যেমন ক্যানভা, ক্যানভা আমি ক্যানভাই যাই আবার যেহেতু পাইনি, ক্যানভা, আইটিগুলো খুব ভালো হয়। এখন আইটিকে টার্গেট করা যায়, কিন্তু এটা তো আবার ঝামেলা। আপনারা অনেকেই মনে করবেন যে স্যার মনে হয় তাকে করছে, ছোট বড় করছে, এরকম কিছু না। এই যে দেখেন, এখানে যদি যাই, এখানে কোনো রিভিউ আছে? দেখেন এদের দুইটা রিভিউ রয়েছে, বাংলাদেশি দেখেন। তো রিভিউ যাদের রয়েছে তারা কি হতে পারে দুষ্টি মিষ্টি কথা বলছে। তো এই যে গুড প্রাইস, এটা সেটা, উনি হয়তো নিজেরটা করেছে অন্যটা, বাট এরা প্রোডাক্ট কিনে। এদের পেজে যদি আপনি যান, দেখবেন এদের একটা পেজ রয়েছে, তাহলে এই পেজ আপনার কি কাজ রয়েছে। এখানে এদের একটা ওয়েব দেখেন, একটা পেজ থেকে কিন্তু আরেকটা পাচ্ছি, এটা ভালো হয়েছে। দেখেন এই যে এখানে আসলাম, এখান থেকে এসে আমি আরেকটাই গেলাম, এদেরটা গেলাম, এখানে যাওয়ার পর দেখেন এদেরও ওয়েবসাইট রয়েছে। তাহলে দেখেন এদের ওয়েবসাইট আপনি ভিজিট করেন, তো ভিজিট করলে আপনি দেখবেন এখানে এদের ওয়েবসাইট কোনো কাজ আছে কিনা। এটা আমার থেকে খুব ভালো যে আপনারা জানেন যে এদের ওয়েবসাইটে কোনো কাজ আছে কিনা, কি করা যেতে পারে কি না করা যেতে পারে, সব আপনারা জানেন। ঠিক আছে, তো ওইদিকে আমি যাচ্ছি না। আশা করছি রিভিউ থেকে আপনারা অনেকগুলো বায়ার পেতে পারেন। যেমন আমরা বেশিরভাগ বায়ারই পাই রিভিউ থেকে। যারা চুরিবিদ্যা জানে তাদের জন্য রিভিউ বায়ার পারফেক্ট। এখন এইখানে আমরা যদি ব্যাক করি, যদি এইখানে আবার আসি, স্যার এখানে আসার সময় আপনি দেখেন, এখানে দেখেন লোকেশন যাচ্ছে, আমি নিচের দিক যত আসতেছি, যত নিচে আসবো তত এখানে কিন্তু কি হবে, একটা করে লাভ রিয়েক্ট করতেছে, লোকেশন দেখা যাচ্ছে। তো এই লোকেশন নিয়ে আরেকদিন দেখাবো, এখান থেকে আরও টেকনিক রয়েছে। এইখান থেকে যে রিভিউ রয়েছে আমরা এখানে প্রেস করে, এখানে আরও টেকনিক রয়েছে, এক্সটেনশন রয়েছে, আজকে না অন্যদিন। ঠিক আছে, এই লোকেশনকে আমরা টার্গেট করে এক্সটেনশনের মাধ্যমে ইজিতে পেতে পারি, বাট আগে কষ্ট করেন, এইভাবে 100টা রিয়েল বায়ারকে টার্গেট করেন। এখান থেকে আশা করব যদি এভাবে যদি কাজ করেন, তাহলে ফাস্ট ফাস্ট দ্রুত আর্নিং সম্ভব। যেটা আমাদের সিএ টিমকে আমি বলছিলাম, ওনারা খুব ভালো। আপনার মনে হয়, স্যার এই রিভিউ কি কাজ করবে? জি এই রিভিউ কাজ করবে। এই রিভিউর জন্য আমরা এটা হচ্ছে কপি করতে হবে, লিঙ্কডইনে সার্চ করতে হবে। এই যে এখানে যেটা রয়েছে, ওনার ইউজার নেম যেটা থাকবে, এই যে ওনাকে আপনি কোথায় পাবেন, এই যে উনি কোনো না কোনো কি দেখেন, উনি বিজনেস অনার, কথা বুঝেন, উনি হচ্ছে কি বিজনেস অনার। ওনার কিভাবে আপনি পেয়ে যাবেন, ওনার ফেস চেক দিয়ে ফেস চেক করলে ওনাকে পেয়ে যাবেন। ওনার কি কি অ্যাকাউন্ট রয়েছে, উনি তো একটা অনার, বিজনেস অনার। ওনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে 110%, খুঁজে পাবেন ইজি। বাট আপনাদের ঘুম পাচ্ছে, বিরক্ত লাগছে, তাহলে ঠিক আছে, যেটুকু বলেছি এটুকুই কাভার করেন। ঠিক আছে, আপনাদের ঘুম পাচ্ছে আপনারাই বলছেন। জি আপনারা বলছেন আপনাদের ঘুম পাচ্ছে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমি ক্লাসটা অফ করে দিচ্ছি আপনাদের ঘুমের জন্য। তা হচ্ছে আপনাদের আজকে হোমওয়ার্ক হচ্ছে,
আপনাদের ও হ্যাঁ আমাদের তানজিলা ম্যাম বলেছেন আমাদের আমাদের হোমওয়ার্ক কি এটা থাকবে? জি, আপনাদের হোমওয়ার্ক থাকবে এখান থেকে আমাকে এই যে কোটিধিক বায়ার দেখাইছি না, এখান থেকে কোনটা যেন দেখালাম কয়েক কোটি বিলিয়ন বায়ার ছিল, ওই বিলিয়ন বিলিয়ন বায়ারওয়ালা পেজ আপনাকে খুঁজে বের করতে হবে, প্লাস আমাকে দেখাতে হবে যে স্যার এই যে 200 আমি লিড কালেক্ট করেছি রিভিউ থেকে, প্লাস এখান থেকে। তো আবার যদি বেক করি এখানে দেখতে পারবেন, এখানে আবার যদি আসেন এই রিভিউ থেকে একটু নিলেন, এখান থেকে আপনি যদি যান এদের যদি এবার এই যে এখানে যদি যান, এদের এখানে যদি কোনো পেজ শেয়ার করে থাকে, এটা আপনাদের বলাটাও ঠিক না, এগুলা পরবর্তী স্টেপের অনেকেই রয়েছে সিক্রেট, যে কোনো পেজ যদি কাউকে শেয়ার করে তার প্রোফাইল অ্যাক্টিভ। যদি আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে যান, তাই কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম, এখানে হয় না মেবি, ওই যে আজিজুল হাকিম রাফি প্লাস যে পেজটা, ওই আজিজুল হাকিম রাফি প্লাস পেজ যেটা, সেটা কিন্তু আমার অ্যাক্টিভ। যদি কেউ কোনো পোস্ট শেয়ার করে সেটা হচ্ছে 100% অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, এগুলো নিয়ে পরবর্তী টপিক রয়েছে। তো এখন একটু চলেন, আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে প্রতিনিয়ত সাপোর্ট হয়, আপনাদের খুঁজে পাওয়া যায় অনেক বেশি। তো সাপোর্টের জন্য কারো যদি কোনো প্রকার সাপোর্ট লাগে, আমাদের 24 ঘন্টা সাপোর্ট অ্যাক্টিভ থাকে। যাদের সাপোর্টের প্রয়োজন হবে জাস্ট এখানে একটা কমেন্ট আছে পিন আপ করা, এখানে প্রেস করলে জুমে সাপোর্টে ইনস্ট্যান্ট চলে আসতে পারবেন, ইনস্ট্যান্ট। এখন আমাদের স্টুডেন্ট হন বা না হন, স্টুডেন্ট আইডি বলেন, প্রবলেম বলেন, বাট কিছু ধরাছোঁয়া রয়েছে, আমাদের বলতে হবে স্যার আমি এই ক্লাসটা করেছি, ওই ক্লাসের উপর আমি প্রশ্ন করবো আপনাকে, যদি প্রশ্ন অ্যান্সার দিতে পারেন তাহলে ভাববো আপনি কোনো নেগেটিভ শোনার জন্য আমাদের কাছে আসেন নাই। একটা ক্লাস অন্তত দেখেছেন, এটাও অন্তত বলতে পারবেন স্যার আপনি বেশি কথা বলেন, এটা তো বলতে পারবেন, তাহলে ভাববো আপনি ঠিক আছেন। আশা করছি লিঙ্কডইন নিয়ে আপনাদের যত প্রবলেম রয়েছে এই 20টার ভিতরে ছিল, এই 20টা প্রশ্নের অ্যান্সারের জন্য আমাকে ছেড়ে দেন। এই 20টা এখানে লিঙ্কডইন কি এবং কি অ্যালগোরিদম থেকে যেটা আপনি কাভার করে ট্রাই করেছি, এই প্রশ্নগুলোর অ্যান্সার আমার উপর ছেড়ে দেন। আশা করছি এই প্রশ্নগুলো যদি আমি সলিউশন করতে পারি তারপর আপনার মধ্যে বায়ার হান্টিংয়ে আমি কন্টিনিউ করব, এবং এখান থেকে আরও 4টা ক্লাস হবে, 4 + 2 আওয়ার। সো আরও 8 ঘন্টা ক্লাস হবে জাস্ট লিঙ্কডইনের উপর, আর কোনো টপিক না। এই লিঙ্কডইন থেকে যদি 8 ঘন্টা ক্লাস হয় আমাদের লিঙ্কডইন থেকে, তো এইখান থেকে বায়ার হান্টিং থাকবে 4 ঘন্টা, 4 ঘন্টা থাকবে পেজ ক্রিয়েট সেট আপ আদার্স অনেক ইস্যু, 4 ঘন্টা বায়ার হান্টিং হবে লিঙ্কডইনের উপর। তাহলে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, আজকে ইনস্ট্যান্ট আমাদের কোর্স যদি ফ্রি হয়ে থাকে, যারা নতুন আছেন ফ্রিল্যান্সার, আমি বলবো না আপনার আইটিকে মেনশন করে আপনি তাদেরকে আমাদের কথা বলেন, আমি বলবো যাদের মনে হচ্ছে, আপনাদের যদি মনে হয় যে আজিজুল হাকিম রাফি স্যার ভালো, ওনার টপিকটা ভালো, বোঝানোর স্টাইলটা খারাপ, সমস্যা নাই, তাকে আপনি বলেন, ওনার একটু খুব হেল্প হবে। আমি একটু দেখতে চাচ্ছি আমি আপনাদের ফ্রিতে যা শিখাচ্ছি অনেক পেইড তারাও শিখায় না। একটু নাম বলবো কয়েকটা আইটির, সরি নেগেটিভ আমি চাচ্ছি না, শুনেন। তারা 1 নাম্বার ডাকাত, শুনে যান আপনাকে বলছি, যে আইটি মাত্র 2টা বা 3 দিন টপিক দিয়ে লিঙ্কডইন শেষ করে, তারা হচ্ছে ডাকাত, ডাকাত আইটি। আমি একটা আইটিকে চিনি, একটা না কয়েকটা আইটিকে চিনি যারা 2টা ক্লাস দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট শেষ করে, তারা ডাকাত। তারা স্টুডেন্ট ভালো চায় না, তারা চায় না বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কিছু করুক। আপনি যে আইটিতে শিখেছেন 10টা ক্লাস নিয়েছে, যদি 10টা ক্লাস নিত তাহলে আপনার আর্নিং থাকতো। ওই ডাকাত আইটিতে ভর্তি হয়ে আপনি পাপ করেছেন, আপনার আর্নিং এর জন্য আপনি বসে বসে থাকতে হতো না, আপনার আর্নিং হয়ে যেত। ঠিক আছে, আপনাদের ডাকাত আইটিকে বাদ দেন। ঠিক আছে, 10টার নিচে যদি কোনো আইটি যদি লিঙ্কডইনে ক্লাস করায় তারা হচ্ছে 1 নম্বর ডাকাত। এটা আমার রেকর্ড করে নিয়ে তাকে বলবেন যে আজিজুল হাকিম রাফি বলছে, এক প্রতারক, যে যারা লিঙ্কডইন নিয়ে ক্লাস 10টার কম করায় তারা হচ্ছে ডাকাত। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আজকের ক্লাসের রেকর্ড অনেকে প্রশ্ন করছেন, স্যার আজকের রেকর্ড ক্লাস কোথায় পাবো? রেকর্ড ক্লাসটা আমাদের ফাইলে দেওয়া হবে, এবং কি শুক্রবার দিন ঠিক সকাল 9টায় আপনাদের ওয়েবসাইটে আমাদের ফ্রি যে গুগল সাইট রয়েছে ওখানে লিঙ্ক আপ করা থাকে, প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ সেদিন নিয়ে নেবেন। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস দেখে নেবেন। আশা করছি এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, যে লিঙ্কডইনে কতজন ইউজার রয়েছে, কতজন ইউজ করে, আর আপনাদের এই যে ফাইলটা মিরো ফাইলে এসে এখানে যে 20টা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো একটু পড়বেন,
পরে এগুলো একটু মাথায় রাখবেন, একটু গেস করে রাখবেন, কারণ আমি যে কথা যা বলবো আমাদের ক্লাসে সবগুলো এটাই। ক্রিয়েট সেটআপ দেখানোর দরকার নাই, ক্রিয়েট সেটআপ ইউটিউবে একটা ভিডিও দেখলে হয়ে যাবে, ওটা আমি দেখাচ্ছি, তবুও দেখাবো, যদিও ফাইবার দেখাতে পেরেছি এটাও দেখাবো। এখন এই প্রশ্নগুলো মাথায় রেখে তারপর আসবেন, তাহলে আপনাকে বোঝাতে আমার ইজি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনি এই কথাগুলো মাথায় নেন, তারপর আপনাকে বোঝানো আমার খুব ইজি হবে। এটার পর যে আজকে যে সাইটটা আপনাদের দেখিয়েছি, অ্যাক্টিভ, 100% অ্যাক্টিভ, যেটা আমাদের 20 জন টিম, সিও টিম, ওনাদেরও আমি এটাই দেখিয়েছি কালকে। ঠিক আছে, মিথ্যা বলছি না। যদি আমরা একটু ব্যাক করি সিও টিমের কাছে, আপনারা তো ভাববেন যে মিথ্যা কথা বলছেন। আমি ওনার কাছে একটু যাচ্ছি, ক্লাসটা শেষ করে দেবো একটু ফাস্ট, কারণ আপনারা অনেকেই বলেন স্যার কথা খুব বাজে। আচ্ছা, আমি একজন করে দেখি, আমাদের তৌফিকুর স্যার। তৌফিকুর স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, আপনি তো আমাদের সিও টিমে রয়েছেন, আপনি আমাকে বলবেন, কালকে আমাদের বায়ার হান্টিং টপিক ছিল, প্রতিদিন আমাদের ক্লাস থাকে 4 ঘন্টা, 3 ঘন্টা প্লাস ক্লাস থাকে, হোমওয়ার্ক হিউজ থাকে। আপনাদের কি কালকে ক্লাস ছিল আর কি স্যার এটাই দেখিয়েছিলাম? কালকে ক্লাস ছিল, এটাই দেখাইছিলেন স্যার কালকে। আর আপনাদের হোমওয়ার্ক কয়টা করতে বলেছি? 200। 200 হোমওয়ার্ক করতে আমাদের সিও টিমেরই লাগবে হিউজ টাইম। আর আপনাদের জন্য আমি কোনো ধরাছোঁয়া রাখি নাই। সিও টিম হতে পারে আপনারা ভাবছেন সিও টিম যেটা সে করছে আমাদের সেটা ঠিক আছে, না। আমি চাচ্ছি কোনো রকম কিছু না থাকুক। কথা বুঝতে পারছেন? ওনারা যা জানবে আপনারা তাই জানেন, বাট ওনারা কিন্তু এক্সপার্ট কেন? ওনাদের স্যার আমাকে একটু বলবেন, আপনাদের প্রতিদিন কয়টা ক্লাস হয়? কোন সপ্তাহে, আপনার সপ্তাহে কোন স্যার দিন অফ রয়েছে? আমাদের সপ্তাহে কোনো অফ নেই, এবং আমাদের ক্লাসের মিনিমাম ক্লাস থাকে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা একটানা। কালকে রাত্রে ঘুমিয়েছেন কয়টায়? স্যার প্রায় 3:30। কথা বুঝতে পারছেন? আপনাদের থেকে ওনাদের কই ঘাটতি রয়েছে, আপনাকেও কষ্ট করে তৈরি হতে হবে। আমি তৈরি করতে যাচ্ছি একটু ভালো আর্নিং এর জন্য। আপনাদের আর্নিং, আপনাদের দৌড় আর ওনাদের দৌড় কিন্তু সেম না। ওনারা ঘুমিয়ে গেলে ওনাকে আমি কান ধরে উঠাচ্ছি, স্যার টাকা দিয়েছে বলেন, ওনাদের টাকা দিয়ে কি করেছে সেটা আপনাদের পাবলিকই বলবো। ঠিক আছে, টাকার ইস্যু বাদ দেন এখানে। টাকা দিয়ে কি করবো ওনারাও জানলে খুশি হবেন, আপনারাও খুশি হবেন। ঠিক আছে। আর এখানে অনেক কিছু রয়েছে, এগুলো আস্তে আস্তে বলবো। তো এখন বিষয় হচ্ছে আপনাদের হোমওয়ার্ক করতে হবে 100%, 50টা করেন, 100টা করেন আপনারা। প্রত্যেকজন 100টা এই হোমওয়ার্কটা কমপ্লিট করে আমাকে জমা দেন। হোমওয়ার্ক যারা কমপ্লিট করবেন তাদেরকে নিয়ে হতে পারে যে ক্লাস আমি কন্টিনিউ করবো, নাহলে কন্টিনিউ করা হবে না লিঙ্কডিনের বিষয় নিয়ে। কারণ আমি লিঙ্কডিনে পুরো সিরিয়াস। এবং কি, আপনারা যেহেতু ফ্রিতে তো কিছু পাচ্ছেন, এই যে কত সুন্দর করে গাইডলাইন দেখেন, সিও টিমে যা বলছি আপনাদের তাই বলছি, তাহলে একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমাদের একটু কানেক্ট করে দেন। আবার বেক করেছি, হারিয়ে যাব না। আজিজুল হাকিম রাফিজ স্যারের মৃত্যু ঘটলেও আপনার তফিকুর স্যার আছেন, উনি কন্টিনিউ করবে। আপনি সুয়েল স্যার আছেন, উনি কন্টিনিউ করবে। সাইম স্যার আছেন, উনি কন্টিনিউ করবে। ঠিক আছে, প্রতিনিয়ত কন্টিনিউ করবে ওনারা। আজকের রেকর্ডটা আমি খুব ফাস্ট ইউটিউবে আপলোড করে দিয়ে আপনাদের রাত 11টার ভিতরে ভিডিও রেকর্ডের প্রত্যেক জনের লিঙ্ক আপ করে দিয়ে দিব। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নোটিশ গ্রুপে এটার লিঙ্ক খুব ফাস্ট দিব, যেহেতু আপনার লিঙ্ক দিন নিয়ে অনেক আগ্রহ। ঠিক আছে, কোনো রকম ধরা ছোঁয়া নাই, কোনো টেনশন নাই। আমাদের কোনো আর দুর্ঘটনা ঘটলো, আমি অসুস্থ ফিল করছি এখন, সত্যি অসুস্থ হয়ে যাবো, ঘুম কি যেহেতু কম হচ্ছে। তো আমাদের স্যাররা কন্টিনিউ করবেন, কোনো সমস্যা হবে না আশা করছি। তো আপনাদের হোমওয়ার্ক থাকলো আজকে 100টা লিড আপনারা কালেক্ট করবেন, প্লাস লিঙ্কডইন নিয়ে বেসিক যে প্রশ্নগুলো আছে সবাই মুখস্থ করবেন। আমি আপনাদের এক এক করে প্রশ্ন করব, কম করে 10জনকে প্রশ্ন করব। আর আমরা হচ্ছে অনেকে কল দিচ্ছিলাম, আমাদের পেজের অবস্থা খুব বাজে অবস্থা। যদি মনে হয় কন্টিনিউ করা হচ্ছে তাহলে কন্টিনিউ করবেন, আর যদি না মনে হয় স্কিপ করবেন। ঠিক আছে, আশা করছি সবাই ক্লিয়ার। তো আমি এখন কয়েকজনের একটু প্রশ্ন নিব, তারপর হতে পারে স্টপ করে দিব। ঠিক আছে, আমরা একটু প্রশ্ন নেব কয়েকজনের। উম, প্রথম যদি আমরা যাই, আকাশ স্যার, উনি বেশি অ্যাক্টিভ থাকে। আকাশ স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের ক্লাসের টপিকের উপর কোনো প্রশ্ন রয়েছে, বা কি মনে হচ্ছে লিঙ্কডইনে আমরা কিছু করতে পারবো কিনা, আর্নিং কি আদৌ সম্ভব কিনা, যেমন ওই যে বিলিয়ন বিলিয়ন ফলোয়ার পেজ দেখাচ্ছিলাম সেক্ষেত্রে? জি স্যার, পারবো। তাহলে আপনার সবার হয়ে আপনাকে কথা দিতে হবে, হোমওয়ার্ক 100% কমপ্লিট করতে হবে। আপনি দায়ী, হোমওয়ার্ক না করলে আপনি দায়ী। আপনাকেই পরবর্তী ক্লাসে যেন আপনার নেটওয়ার্ক কোনো সমস্যা না হয়, কারণ আমি জানি কাউকে যদি প্রশ্ন করা যায় অনলাইন প্ল্যাটফর্মে, বলে আমার নেটওয়ার্ক সমস্যা স্যার। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আপনার যেন নেটওয়ার্ক সমস্যা না হয়, আপনারা সবার একটু কথা দেন যে নেক্সট টাইম আপনাদের নেক্সট ক্লাস
100 লিড সবাই কালেক্ট শুক্রবার। করবে শুক্রবার। লিড কালেক্ট জি প্লাস স্যার, সবাই করবে। আর 100 100%, প্লাস। জি, যদি না করে তার পানিশমেন্ট রয়েছে। আর একটা বিষয় একটু বলি, ওই আকাশ স্যার কিন্তু এখন উনি ইন্টারভিউ দেয়নি আমাদের। স্যার আপনি ইন্টারভিউ দিয়েছেন? না স্যার, আমি তো ওই দিন লিঙ্ক চাইছি, লিঙ্ক তো দেওয়া হয়। ওকে, তাহলে আপনি, উনি কিন্তু স্বতন্ত্র। স্যার আপনি আমাকে একটু বলবেন, আপনার সাথে আমাকে পার্সোনালি কোনো কথা হয়? না স্যার, দেখছেন, আমি ওনার আপনাকে উনি, নক করেছিলাম ফেসবুকে, ঠিক আছে, আমার কোনো কিন্তু রেসপন্স। কোনো প্রকার কোনো রেসপন্স করা হয় নাই। সো উনি স্বতন্ত্র মনে হলো। ওনার চোখ বন্ধ করে ওনাকে আমি ক্লিক করেছি, উনি আনমিট হয়ে গেছে। তো আশা করছি ক্লাসের লিঙ্কটা আজকে রাত 11টার ভিতরে আপনাদের দিয়ে দিব আমাদের গ্রুপে, ঠিক আছে? তো সকলের প্রশ্ন ওকে নিয়ে স্যার। সকলের প্রশ্ন নিয়ে এখন সম্ভব হচ্ছে না, যেহেতু আপনারা বলেন স্যার লং ক্লাস নেন। যেটুকু বলেছি মাথায় রাখেন। আশা করছি খুব ভালো লাগবে লিঙ্কদিনের জার্নিটা। ওকে। ওকে স্যার।